ওমানে অনেক দোকানে গেছি যে দেখছি যে দোকানের যে মালিক সে মালিক বাঙালি বাইকে কুত্তার মতো ব্যবহার করে, গালাগালি করে পছন্দ। এগুলা কিন্তু ভালো না। এগুলা হয়তো আমার ভিডিওটি হয়তো অনেকেও দেখেন, হয়তো আমি যে বাইয়ের উদ্দেশ্য করে বলতেছি, যে বাই গালাগালি করতেছেন এই বাইয়ে হয়তো আমার ভিডিওটি দেখবেন। আমি নাম প্রকাশ করতেছি না। ভিডিওটি করার মাত্র হলো যে সবাই হচ্ছে যে মানুষ। আমি দেখলাম আপনার দোকানে কর্মচারী যে আছে সে কাজ যেতটুক পারতেছে করতেছে, ব্যবহারও সুন্দর তার। ছেলেটা অনেক বছর ধরে তোমার দোকানে দেখতেছি, ছেলেটা ভালো, কিন্তু ছেলেটাকে যে এমন গালাগালি যে করতেছেন, ছেলেটাকে তুমি কি কিনে নিয়ে ফেলছো? ছেলেটাকে এখানে বিদেশে এসে কি ভুল হয়ে গেছে? ছেলেটাকে তোমার দোকানে চাকরি করতেছে বলে কি উনি গিয়া হয়ে গেছে? এগুলা কিন্তু ভালো না। এই আমার ভিডিওটি যে কোনো ভাই একদম প্রবাসী দেখেন না কেন, কখনো মানুষদেরকে কুত্তার মতো ব্যবহার করবেন না, গালাগালি করবেন না। এগুলা কিন্তু ভালো না, এগুলো আল্লাহ সয় না। ঠিক আছে, আপনার না সারলে আপনি বিদায় করে দেন, আপনার না সারলে আপনি বিদায় করে দেন, এটাই ভালো। কিন্তু গালাগালি ফালাফালি, কানা না দেওয়া, ফিনে না দেওয়া, সারাক্ষণ টেনশনের মধ্যে রাখা, এগুলা থেকে একটা মানুষ স্ট্রোক করে মারা যায়। অনেক প্রবাসী ভাই মারা গেছে যে, কিন্তু গ্যারেন্টি আছে এরকম টেনশন থেকে গুম গেছে, গুমের মধ্যে মারা গেছে টেনশন করতে করতে। এগুলো হচ্ছে যে অন্যরকম একটা টেনশন। তার জন্য এখানে মা বাপ ছেড়ে সবাই আসে টাকা পয়সা কামানোর জন্য, আপনিও আসছেন টাকা পয়সা কামানোর জন্য। আপনার দোকানটা চালানোর জন্য এই লোক না রাখলে আপনার আর একটা লোক লাগতে হবে, রাখবেন আর একটা লোক। তাইলে আপনি যদি আর একটা লোকের সাথে এরকম ব্যবহার করেন, এগুলো কিন্তু ভালো না। আপনার যদি না সারে, আপনার যদি ভালো না লাগে, আপনার যদি আরেকজন লাগে মানুষ, এই মানুষকে বিদায় করে দেন, অন্য আরেকটা মানুষ রাখেন, এটা আপনার জন্য বেটার। আমি আপনাকে সরাসরি এটা বলতে চাইছিলাম, আপনি ওনার মা বোন যেভাবে ধরে গালাগালি করতেছেন, কিন্তু এগুলা কিন্তু ভালো না। তার জন্য ছেলেটার আমি যেটুকু দেখছি, ফার্স্ট টু লাস্ট আমি আপনার দোকানের সামনে ছিলাম, কিন্তু আপনি দেখতেছি ছেলেটাকে গালাগালি করতেছে। ছেলেটার তেমন দোষ ছিল না। তো কিছু কিছু দোষ মেনে নিতে, ছোটোখাটো দোষ নিয়ে কিছু কিছু বড় করা যায় না, ছোটোখাটো দোষগুলো মেনে নিতে হয়। আপনি তাকে মাসিক টাকা দিচ্ছেন, আপনি তাকে কিনে নেন নাই, তাকে কিনে আপনার যদি না সারে আপনি ওনাকে মানা করে দেন। ওমান প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, যে কোনো কাউন্ট্রি, যে কোনো ওমান, কুয়েত, বাহরাইন, দুবাই, যে কোনো কাউন্ট্রির ভাই আমার ভিডিওটি যে ভাইগুলা দেখেন, অবশ্যই ভাইদেরকে চাকরির যে কর্মী, এগুলাকে আপনি কী করবেন? সম্মান করবেন। সম্মানের জুসিলে দিয়ে আপনাকে আরও বড় করে তুলবে আল্লাহ তাআলা। তার জন্য সবাই কুত্তার মতো ব্যবহার এগুলো কেউ করবেন না। আপনার না সারলে আপনি বিদায় করে দেবেন। গালাগালি ফালাফালি, মানুষকে টেনশনের উপর রাখবেন না। তো সবাই আমার ভিডিওটি সবাই দেখবেন, সবাই শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।